মানে সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো আমাদের জন্য মানে পালন করার মানে এটা আমাদের জন্য দরকার। এটা কতটুকু দরকার এখন স্যার এটা ব্রড সেন্সে বলা না না মানে মানে সুন্নাতুল্লাহ আল্লাহর সুন্নাত রাসূলের সুন্নাত এগুলো বলা হয়। ফিকহি ভাষার মধ্যে তো আমরা সুন্নত বলি এমন একটা কাজকে যে কাজটা হচ্ছে রিকমেন্ডেড কিন্তু না করলে শাস্তি হবে না এরকম একটা কিছু। তাইলে আমরা মানে কিভাবে বুঝবো যে এটা হচ্ছে সুন্নাহ আর এটা সুন্নাহ নয় এটা মুবাহ? ধন্যবাদ সম্মানিত অধ্যাপক মোজাম্মেল হক সাহেবকে। তিনি চমৎকার একটি বিষয়ের সূত্রপাত করেছেন। সুন্নাহ এবং হাদিস মুহাদ্দিসদের দৃষ্টিতে একই ধরনের অর্থ প্রকাশ করে। তারা বলেন যে যেটা সুন্নাহ সেটা হাদিস, যেটা হাদিস তারা সুন্নাহ সেটাই। কিন্তু ফিকহি পরিভাষাতে বিশেষত যারা উসুলুল ফিকহ প্রিন্সিপাল অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স নিয়ে অধ্যয়ন করেন, তার মধ্যে নুরুল আনোয়ার একটা কিতাব আছে। এই কিতাবে মাবহাসুস সুন্নাহ বলে একটা অধ্যায় আছে। তো সেখানে তিনি বলছেন যে ফিকহি পরিভাষায় সুন্নাহ এবং হাদিসের মধ্যে তফাৎ আছে। যে সুন্নাহ হাদিস হলো ব্রড সেন্সে রাসূলুল্লাহ ইসলামের কাজ, বক্তব্য এবং অনুমোদন, তিনটাই হাদিস। আর সুন্নাহ হলো কেবল রাসূলুল্লাহ ইসলাম যা করেছেন। তাহলে আমরা এখান থেকে পাই যে সুন্নাহ শব্দটি রাসূলুল্লাহ ইসলামের ব্যক্তিগত আমলের সাথে রিলেটেড ফিকহি দৃষ্টিকোণ থেকে। তো এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা পর্যালোচনা করি, শাব্দিকভাবে আমি সেদিন বলতেছিলাম এই শব্দটি জাহিলি যুগে প্রচলিত ছিল। সুন্নাহ শব্দটি হঠাৎ করে নতুন করে ইসলাম অনুপ্রবেশ করেছে, ব্যাপারটি এরকম নয়। এবং সুন্নাহ শব্দটি সুন্নাহ পরিপন্থী অর্থেও ব্যবহৃত হয়। আমি বলছি সুন্নাহ শব্দটি সুন্নাহ পরিপন্থী অর্থ ব্যবহৃত হয়। যেমন জাহিলি যুগে শব্দটি ব্যবহৃত কিভাবে হয়েছে, যে একজন কবি বলতেছেন মিম্মা শারিন সান্নাত লাহুম আবাউহুম, যে সে এমন এক গোত্রের অন্তর্গত যার পিতৃপুরুষ কিছু সুন্নাহ চালু করেছে। সান্নাত লাহুম, সান্না সুন্নাতান, ক্রিয়াপদ হলো সান্না সুন্নাতান। তো কিছু সুন্নাত তারা চালু করেছে। ফলে কুল্লে কওমিন সুন্নাত ওয়া ইমামুহা, প্রত্যেক কওমের নিজস্ব একটা সুন্নাহ আছে, প্রত্যেক কওমের নিজস্ব নেতা আছে। তার অর্থ ওখানে সোশ্যাল কাস্টমস, ইউসেজেস এবং ট্রেডিশন, সোশ্যাল ট্রেডিশনকে ইসলাম পূর্ব যুগে সুন্নাহ হিসেবে ব্যবহার করেছে। সুন্নাহ পরিপন্থী অর্থে কী ব্যবহৃত হয় ইন্টারেস্টিং, সেটি হলো আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, এবং হাদিসটা ইবনে মাজাতেও আছে, সিয়াসতের একটা কিতাব, এবং সেটি আপনাদেরও প্রসিদ্ধ, যে মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফালাহু ভিজরুহা ওয়া ভিজরু মান আমিলা বিহা। কেউ যদি ভালো কোনো সুন্নাহ ট্রেডিশন চালু করে সমাজে, ভালো কোনো কাজের, তাহলে সে তার সওয়াব পাবে, এবং পরবর্তীতে যতদিন সে ট্রেডিশন চালু থাকবে ততদিন তার সওয়াব চলতে থাকবে। ওমান সান্না সুন্নাতান সাইয়্যাতান, কেউ যদি মন্দ কোনো ট্রেডিশন চালু করে তাহলে সুন্নতি, এখানে সুন্নাতান সাইয়্যাতান, সুন্নাহটা কখনো ভালো হয়, সুন্নাহটা কখনো মন্দ হয়। কিন্তু ফিকহের ভাষায় তো আমি বলছি তো এখানে যেটা, সেটা হলো এই যে সুন্নাহ, মন্দ সুন্নাহকে এখন আমাদের স্কলাররা করছে, ইন্টারপ্রিট করছেন বেদাত নিয়ে, যে মন্দ সুন্নাহ বলতে বেদাতকে বোঝানো হয়েছে। তাহলে সুন্নাহ শব্দটি ব্যাপক অর্থ প্রকাশ করে, আমার যে পয়েন্টটা বেসিক্যালি, এবং যে ট্রেডিশনগুলো সমাজের প্রচলন, সেই ট্রেডিশনগুলো ভালো হলে সুন্নাহ হাসানা, যদি সেগুলো মন্দ হয় তাহলে সুন্নাহ সাইয়্যা। কেমন? কিন্তু একটু আপনি বললেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে রিলেটেড। আমি বলছি
সেটা হলো সুন্নাতে হাসানা, সুন্নাতে সাইয়্যা হবে না। কিন্তু এমন হইতে পারে যে ওই ভালো কাজটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেন নাই। আমি একটু বলি, আমি এভাবে বলতেছি, একটু আসলে মনে হয় সুবিধা হবে, ধারাবাহিকভাবে আসি। জি স্যার। এখন ইসলামে যে সুন্নাটা আমরা দেখতে পাই আমাদের পারিভাষিক অর্থে কিতাবে, এটা সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ রসুলের সুন্নাত। সুন্নাত শব্দটি একটি হলো সাধারণ অর্থ, আরেকটি হলো বিশেষ অর্থ, পরিভাষাগত অর্থ। এবং বিশেষ অর্থে এটি ইসলামের পরিভাষায় রাসূলুল্লাহ ইসলামের আমলের সাথে রিলেটেড হয়ে গেছে। অতএব আল্লাহ রসুলের সাথে যদি সেটা রিলেটেড হয় তখন সেটা সুন্নাহ হাসানা হিসাবে পরিগণিত হবে অটোমেটিক। এবং সেটার সাথে যদি না হয় তাহলে সেটা সুন্নাতে সাইয়্যার দিকে চলে যাবে। কিন্তু ওই প্রশ্নটা আমি করলাম যে কাজটা ভালো কিন্তু রাসূল ইসলাম নিজে করেন নাই। আমি বলি এখন প্রশ্ন হলো যে রাসূলুল্লাহ ইসলাম যা করেছেন, একজন আল্লাহ রসুল কি করেছেন? আল্লাহ রসুল যে কাজগুলো করেছেন সেই কাজগুলোকে স্কলাররা বিভিন্ন ভাগ করেন, বিশেষত ওই যেই নুরুল আনোয়ার সহ এই ধরনের কিতাবগুলোতে এই ভাগগুলো আছে। আল্লাহ রসুল কিছু কাজ করেছেন মানুষ হিসাবে, তিনি খানা খেয়েছেন, পান করেছেন, টয়লেটে গিয়েছেন, কাপড় পরেছেন, মানুষ হিসাবে যা কিছু করেন। শীতকালে তিনি গরম জামা পরেছেন, হাদিস শরীফে আছে এগুলো। তাহলে কিছু কাজ করেছেন তিনি মানুষ হিসাবে, সেগুলো প্রত্যেক মানুষকে করতে হবে। সেই কাজগুলো করা সুন্নাহ নয়, সেই কাজগুলো করার পদ্ধতিটা সুন্নাহ। যেমন আমরা যে খানা খাচ্ছি, রুটি খাই বা ভাত খাই, যাই খাই, খাওয়াটা সুন্নাহ নয়। ডানা দিয়ে খেতে হবে, বিসমিল্লাহ পড়ে খেতে হবে, হালাল খেতে হবে। এরপরে যাইয়া এই যে ঘন মানে খুব তাড়াহুড়ো করে খাওয়া যাবে না, যে পয়েন্টগুলো সামনে থেকে খেতে হবে, বিভিন্ন জায়গা থেকে ইয়ে করে করে না, মানে চমৎকারভাবে যে আল্লাহ রসুল খাওয়ার যে আদাবগুলো, সেটা সুন্নাহ, খাওয়া সুন্নাহ নয়। তাহলে প্রথম নম্বরে আমরা বললাম যে আল্লাহ রসুল কিছু কাজ করেছেন মানুষ হিসাবে। আল্লাহ রসুল হয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলাম হলেন 40 বছর থেকে। তার আগ পর্যন্ত মুহাম্মদ আল আমিন, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ, যাই বলি, ভালো মানুষ, যত গুণ আমরা বলি সব বলবো, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলেন 40 বছর থেকে। ঠিক আছে? তাহলে কিছু কাজ করেছেন আরবের লোক হিসাবে। আরবের লোক হিসাবে তাকে আরবের সে পোশাক তাকে পরতে হবে। আরবের লোক হিসাবে আরবের কিছু রীতিনীতি এবং প্রথা ছিল, সেগুলো তাকে মানতে হবে। কেমন? কিছু কাজ করেছেন নবী হিসাবে, সেটাও সুন্নাহ নাই। যেমন নবী হিসাবে আল্লাহ রসুলের উপরে অতিরিক্ত কিছু দায়িত্ব, তাহলে উনি করেছেন বলেই সুন্নাহ হবে এমন না। হ্যাঁ, যেই কাজগুলো ইবাদত হিসাবে করেছেন, যেই কাজগুলো উম্মার তালিমের জন্য করেছেন, যেই কাজগুলো করার জন্য এমফাসিস দিয়েছেন, সেগুলো সুন্নাহ। কিন্তু নবী হিসাবে তিনি মেরাজে গিয়েছেন, এটা আমার জন্য সুন্নাহ না, কারণ সম্ভব নয়। সাপোজ রেগুলার তাহাজ্জুদ পড়ছেন, সেটি আমার জন্য নফল, কিন্তু আল্লাহ রাসূলের জন্য বলছেন কি ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলা, এটা আপনার জন্য অতিরিক্ত দায়িত্ব। আল্লাহ রাসূল একদিন পর একদিন রোজা রেখেছেন, একদিন রোজা রেখেছেন, একদিন পর একদিন রোজা রেখেছেন, একেবারে সময় বেসাল, একাধারে অনেকদিন না খেয়ে রোজা রেখেছেন, সেটি আমার জন্য সুন্নাহ নয়, কারণ নট পসিবল ফর মি টু পারফর্ম দিস কাইন্ড অফ অ্যাক্টস। তাহলে এই যে রসুলের কাজগুলোকে আগে আমাদেরকে বুঝতে হবে, সুন্নাহ বুঝতে হলে। কেমন? সেই রসুলের কাজগুলো তাহলে বললাম কি নবী হিসাবে যে কাজগুলো করার জন্য অর্ডার করেছেন আমাদের কল্যাণের জন্য, এরপরে যে কাজগুলো তিনি রেগুলার করেছেন তার মধ্যে উম্মার কল্যাণ রয়েছে। তাহলে বলেছেন, করেছেন, এবং যেই কাজগুলো ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ডের সাথে কন্ট্রাডিক্ট করে না। যেমন আমি বলি যে ইসলামে কি করেছে, জাহিলি যুগে আমার একটা লেখাতে ছিল কোথাও যে জাহিলি যুগে তারা শালি বিচার করত। শালি বিচার করতে হলে আমরা সালিশ মানে কি, সালিশ মানে হলো আরবি সালেস থেকে এসেছে, থার্ড পার্টি, অর্থাৎ একজন হলো বাদী, একজন বিবাদী, তৃতীয় ব্যক্তির বাইরে যিনি থার্ড পার্টি, সে হলো সালেস। সালেস মানে থার্ড পারসন।
ওয়াহিদ, ইসনান, সালাস, সালাস থেকে সালিস। তাহলে এই যে আরবের একটা প্রথা, এটি কোরআন শরীফের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়েছে। হাকামুম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা। যদি হাওয়ায় পাঁচজনের মধ্যে কোনো গন্ডগোল হয়, তাহলে উভয় পক্ষ থেকে দুইজনকে নিয়ে প্রতিনিধি নিয়ে এটাকে বিচার করা। তাহলে আমরা যেটা বলছি যে জাহিলি যুগের অনেকগুলো বিষয় ইসলামে অনুপ্রবেশ করেছে, কারণ সামাজিক সোশ্যাল কাস্টমস সবগুলোকে বাদ দিয়ে মানুষ চলবে কিভাবে? ইসলাম নতুন কিছু ধর্ম নয়, ইসলাম হলো চলে আসা ধর্মের একটা রিভাইজ ভাষা। স্যার ওই যে উরুফ যেগুলা তাহলে মানে প্রচলিত হিসেবে ছিল, এগুলো যেগুলো অনুমোদন করেছে এগুলা সুন্নতে ঢুকে গেছে। এরপর আমি বলবো এটা আমি রেফারেন্স দিয়ে বলবো, তাহলে আমরা যে মানে ওই ডিমার্কেশনটা সুন্নাত এবং ইয়ার, এবং এই বিষয়গুলা যেই ওরফগুলো আদাতগুলো জাহিলি যুগে ছিল, যেগুলা ভালো হিসাবে পরিগণিত হয়েছে, সমাজের কল্যাণের জন্য পরিগণিত হয়েছে, অতএব সেগুলো তো কি নেই। যেমন আল্লাহ রসুল নামাজ পড়েছে, নামাজ ফরজ হওয়ার আগেও নামাজ পড়েছে। উটের আতরি উতরি যে তার পিঠের উপর দিয়েছে নামাজ অবস্থায়, সেটি কিন্তু নামাজ ফরজ হওয়ার আগের ঘটনা। তাহলে জাহিরি যুগও তিনি কিছু কাজ করেছে, দেখেন সেখানে প্রচলিত ছিল কিছু কাজ। অতএব একেবারে জাহিরি যুগের কাজ বলে সম্পূর্ণ এগিয়ে যাবে ভারতটা এরকম। স্যার নারীভুরিটা কিন্তু ওনার নবুয়ত লাভের পরের ঘটনা, অর্থাৎ নবুয়ত লাভের পরের ঘটনা, কিন্তু নামাজ ফরজ হয়েছে তখন নামাজ ফরজ হয়নি, কিন্তু নামাজ পড়েছেন। তাহলে তখন বোঝা গেল তখনও নামাজ পড়ার কিছু সিস্টেম ছিল যেগুলো দ্বীনে হানিফের লোকেরা অনুসরণ করত, এবং সেই নামাজ আল্লাহ রসুল যে ইমামতি করেছেন হাদিস শরীফে আছে, অন্যান্য নবী রসুল যে এসেছেন। এবং এই যে মেরাজে যাওয়ার পরে যে মুসা ইসলাম বলে আবার যান, আপনার উম্মত এটা পারবে না, আমি আমার উম্মতকে পরখ করেছি। তাহলে বোঝা গেল এই সব বিষয়। আমি একবার তোমার একটা লেকচার দিয়েছিলাম, সেটা হলো ইসলামী শরিয়ার কন্টিনিউশনের, একটা ইসলামী শরিয়ার ধারাবাহিকতার উপর একটা লেকচার দিয়েছিলাম। তো যাই হোক, তাহলে আমরা দেখতে পাই এগুলো হলো ধারাবাহিকতার অংশ। শুধু তাই না, এই যে সুন্নাহ আগে থেকে চলে আসছে তার প্রমাণ কি? এটিকে আমি নিজের থেকে বলছি। তিরমিজি শরীফের হাদিস, আশারাতুম মিনাল ফিতরা, আশারাতুম মিন সুনান ইব্রাহিম, আশারাতুম মিন সুনানিদ দ্বীন, তিন ভাবে রওয়ায়াত আছে যে 10টি বিষয় আছে যে বিষয়গুলো ফিতরাতের অংশ, আগে থেকে ছিল, যেই হলো দ্বীনের অংশ। এই বিষয়গুলো হলো সুনানুল আম্বিয়া, নবীদের সুন্নাহ, মেসওয়াক করা, খিলাল করা, তারপর যাইয়া লজ্জাস্থানের লোম পরিষ্কার করা, বগল পরিষ্কার করা, এইভাবে অনেকগুলো বিষয়। এই বিষয়গুলো কিন্তু নতুন নয়, খতনা করা এগুলো আগে থেকে চলে আসা, এবং এই সুন্নাহগুলো হলো কন্টিনিউয়াস সুন্নাহ। এই সুন্নাহগুলো কি নবীদের কাছ থেকে চলে। অতএব আল্লাহ রসুল একেবারে হঠাৎ করে এসে নতুন সবকিছু ইসলাম চালু করেছে, ব্যাপারটা এরকম নয়। তার প্রমাণ হলো এই হাদিসটা। ঠিক আছে, তাহলে আমরা হাদিস বুঝলাম যে বিষয়গুলো আল্লাহ রসুল করেছেন, করার জন্য এমফাসিস দিয়েছেন, প্লাস যেই কাজগুলো ধর্মীয় বিধান হিসাবে করেছেন, সেগুলোকে আমরা সুন্নাহ হিসাবে মানব। এরপরে আমরা এই যে ওরফ আদাত যেটা বললাম, ইমাম আবু ইউসুফের একটা কিতাব আছে, কিতাবুল খারাইজ। ইমাম আবু ইউসুফ কে? আবু ইউসুফ হলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির শিষ্য। ইমাম আবু ইউসুফ কে? তিনি হলেন হানাফি ফিকাহকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। ইমাম আবু ইউসুফ কে? তিনি হলেন চিফ জাস্টিস, যার মাধ্যমে হানাফি ফিকহ রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন হয়েছে, যেটি আজ পর্যন্ত বাংলাদেশেও চলতেছে। ওই কন্টিনিউশন ডিউটি ইমাম আবু ইউসুফ, ছোটখাটো বিষয় নেই। তার একটা কিতাব আছে, বুক অফ ট্যাক্সেস, আমাদের সেন্টার এতে আছে, কিতাবুল খারাজ। এই কিন্তু খারাজের নাম হলো এটা, কিন্তু বিস্তারিত মানে হলো এই বইটা অর্ডারে লেখা হয়েছে। খলিফা হারুন রশিদ তাকে বললেন যে আমি রাষ্ট্র পরিচালনা করতে হবে, অ্যাডমিনিস্ট্রেটিভ আমাকে কিছু গাইডেন্স দেন। তখন এই বিষয়গুলো দিতে গিয়ে খারাজেরও কিছু আছে, যেহেতু রাষ্ট্র পরিচালনার মধ্যে ফাইন্যান্স একটা গুরুত্বপূর্ণ, ইকোনমি একটা গুরুত্বপূর্ণ, সেই জন্য এসেছে। কিন্তু এখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতিও আছে। তো এই কিতাবের মধ্যে তিনি যে পয়েন্টটা বলেছেন সেটা হলো, ইজা কানাত ফিল বিলাদে সুন্নাতুন আজামিয়াতুন কাদিমা, যদি কোনো দেশে কিংবা অঞ্চলে
এমন কোনো সুন্নাহ প্রচলিত থাকে যে সুন্নাহটা আগে থেকে চলে আসছে, লাম ইউগাইহাল ইসলাম, ইসলাম সেটা পরিবর্তন করেনি, অলাম ইউবেতিল হাল ইসলাম, এবং ইসলাম সেটাকে বাতিলও করেনি। ফালাইসালিল আমিরে আবিল ওয়ালি হাক্কুন আই ইউগাইরাহা আও ইউবেতিলাহা, কোনো শাসক অথবা আমিরের কোনো অধিকার নেই সেই চলে আসা একটা কাস্টমসকে বাতিল করে দিবে, এক অর্ডার বাতিল করে দিবে। কারণ আগেতেই চলে আসছে যেখানে মানুষের অকল্যাণ নেই। কেমন? যেখানে মানুষের কি নেই, অকল্যাণ নেই। যেমন আমরা জায়গা জমি বর্গা দিই, এই বর্গাটাকে আরবিতে বলে মুখাবারা। ওটা ওই যে খাইবরের মুখাবারা হাদিস শরীফের মধ্যেই আছে, মুখাবারার উপরে বুখারীতে আছে, মুসলিমও আছে, কিতাব বইতে আছে। মুখাবারার সাথে রিলেটেড হলো খাইবারের সাথে, মুখাবারা এবং খাইবার, অর্থাৎ খাইবার অঞ্চলে প্রচলিত ভূমিনীতি। যখন খাইবার বিজয় করলেন ইহুদিদের তাকে, তখন আল্লাহ রসুল করলেন কি, তাদেরকে বললেন আল্লাহুম ইয়াকরুজু মা আল্লাহুম শাত্র মা ইয়াকরুজু মিনহা, এখান থেকে যা উৎপাদিত হবে তোমরা কাজ করবে, পানি দিবে, পরিচর্যা করবে, এখানকার অর্ধেক আমি পাবো। তাহলে এই রীতিটা জাহিলি যুগ থেকে ইহুদিদের মধ্যে প্রচলিত ছিল, কিন্তু আল্লাহ রসুল এটি বাতিল করেন নাই, বরং আজ পর্যন্ত সেটি বহাল আছে। জায়গা জমি লগ্নি তোমাকে দিলাম, এখানে উৎপাদিত ফসল যা হবে সেটা তুমি আমাকে অর্ডার দিবে। উরুফের একটা উদাহরণ দিতে পারে না যে আমাদের এখানে যে হালখাতা, হ্যাঁ না এখন এই যে হালখাতা করে, আমি বলি এই হলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় যেটা, সেটা হলো তাহলে আমরা বলছি কি আল্লাহ রসুল কিছু কাজ করেছেন মানুষ হিসাবে, কিছু করেছেন আরবের লোক হিসাবে, কিছু করেছেন নবী হিসাবে, আর কিছু করেছেন উম্মতের গাইড হিসেবে। তখন আমরা স্যার ডিফারেন্সিয়েট করবো কি? আমি বলি যে ডিফারেন্সিয়েট তো এগুলো তো রেওয়ায়েত যদি আমরা পড়ি তাহলে বোঝা যাবে তিনি কোনটা নবী হিসাবে করেছেন। যেটা বললাম তিনি এখানে গেছেন, এই কাজ করেছেন, যেমন স্যার আমরা শুরুর আগে যেটা বললাম যে যেমন ওখানে বিয়ের ব্যাপারে এমন ধরনের প্রথাগুলো ছিল, এটা বলবো। আরব দেশ এমন একটি দেশ, যেই দেশ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রীতি প্রচলিত ছিল, কারণ যেহেতু গোত্রভিত্তিক এবং এক এক গোত্রের ওই যে লিকুল্লি কাউমিন সুন্নাত ইমাম হয় আরবি, যেটা বললাম যে প্রত্যেক গোত্রের নিজস্ব কিছু ব্যবহারিক দিক আছে, ইমামও আছে। তো আল্লাহ রসুল যে কাজটি করেছেন, প্রথমত কথা হলো আরবে অনেকগুলো গোত্র ছিল, তারা তাদের মেয়েদেরকে কবর দিয়ে ফেলত। এক নাম্বার, এই কবরটা কেন দিত? কবরটা এই জন্য দিত, তারা চিন্তা করলো মেয়েরা একটা বড় হেডেক। এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। হেডেক কি? হেডেক এরা যুদ্ধবাজ জানে, যুদ্ধে ওরা মহিলাদেরকে সামনে রাখতো। কারণ কি? মহিলাকে ফেলে কেউ পালাবে না, অর্থাৎ নিজের পরিবারের একটা আকর্ষণ, তাদেরকে রেখে কেউ পালাবে না, এই জন্য তাদেরকে দিলে যুদ্ধ মোটামুটি জমে ভালো। এখন সামনে রাখার কারণে অনেক সময় মহিলারা মারা যায়, অনেক সময় তারা কি হয়ে যায়, কিডন্যাপড বা ওই যে বন্দী হয়ে যায়। তো বন্দী হয়ে গেলে তার চোখের সামনে তার স্ত্রী অথবা মেয়ে নিহত হবে, এটি তার জন্য কষ্টকর। তার এই মেয়েটাকে ধরে নিয়ে আরেকটা লোক নিয়ে যাবে জোর করে, সেটিও তাদের জন্য কষ্টকর। অতএব তাদের জন্য সবচেয়ে ইজি ছিল, যেহেতু আমার মান সম্মান যদি রক্ষা করতে হয়, মেয়েটাকে মেরে ফেলাটাই আমার জন্য নিরাপদ। অর্থাৎ জীবন্ত কবর দেওয়া অথবা মেরে ফেলা যে দর্শন, এটাই মূলত কারণটা। এটা এই কারণেই মেয়েদেরকে হত্যা করা হতো। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে পুরুষরা তো এই অনেকেই আছে, কিন্তু অনেক মেয়ে নিহত হয়ে যাওয়ার কারণে সমাজে মেয়ের সংকট দেখা যাচ্ছে। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে মেয়ের সংকট দেখা যাচ্ছে। মেয়ের সংকট যখন দেখা যাবে, তখন দেখা যাবে যে বিয়ে তো করতে হবে। তখন বাল্যবিবাহ এটা তারা অনুমোদন করেছিল সামাজিকভাবে। এখন সামাজিকভাবে অনুমোদন করার কারণে এর মাধ্যমে মাসলাহাত কি, মাসলাহাত নয় কি, এটি গুরুত্বপূর্ণ। তখন আমাদেরকে চলে যেতে হবে কোথাও ওই মাসলাহাতের মাসালাতে। মাসলাহাত মানে সোশ্যাল ইন্টারেস্ট, আমাদের কি স্বার্থ আছে।
তাহলে এই মেয়েটাই অল্প বয়সে বিয়ে দিলে এখানে সে মোটামুটি তার একটা লাইফ সিকিউরিটি হলো। অপরদিকে যে সমস্ত মেয়েগুলো, তখন তো লেখাপড়ার প্রতিষ্ঠান ছিল না, এখন যেভাবে আছে, অপরদিকে এই যে মেয়েদেরকে নিয়ে ওনাদের টানা হেঁচড়া করে, সেই জিনিসটি হবে না। তাহলে তার সিকিউরিটির জন্য তারা দিত। এখন সেই জিনিসটাকে আমরা দলিল হিসাবে 6 বছর বয়স হয়তো আয়েশার বিয়ে হয়েছে বা 9 বছর বয়সে হয়েছে, আমরা বিয়ে দিয়ে দিব, এটি কিন্তু সুন্নাহ নয়। এটি হলো মাসলাহাতের মাসালা, এটি হলো মাসলাহাতের মাসালা। সেই মাসলাহাতটা আমি তো বাহ্যিকভাবে বলছি, ইন্টারনাল কিছু মাসালা ছিল। যেমন আল্লাহ রসুলের অল্প বয়স্কা মহিলাকে বিয়ে করার কারণে আল্লাহ রসুলের ওফাতের পরও 50 বছরেরও বেশি তিনি বেঁচেছেন, 50, 56, 57 বছর তিনি বেঁচেছেন হয়তো। তাহলে এই যে দীর্ঘদিন আল্লাহ রসুলের সোহবতে থাকার কারণে তিনি মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস রওয়ায়াত করেছেন, এবং অসংখ্য সাহাবী তার শিষ্য হয়েছে, তার কাছ থেকে হাদিস শুনতেন। আল্লাহ রসুল এটা কীভাবে করেছে, আপনার আল্লাহ রসুলকে কীরকম দেখেছেন, এই বিষয়গুলো তার কাছ থেকে এসেছে। তাহলে আল্লাহ রসুলের যে হেকমতটা, সেই ধরনের এটা মাসলাহাত, আমরা সেটা তো বুঝবো না যে আমাদের জন্য হেকমত কি। অতএব বর্তমানে আমরা জাহিলি যুগের সেই সিস্টেমটা সবগুলা আল্লাহ রসুলের যুগে প্রচলিত ছিল বলে আমরা সমাজ কাঠামোর মধ্যে নিয়ে আসা, এটা মনে হয় বুদ্ধিমানের কাজ হবে না। কারণ এর মাধ্যমে ফিতনা সৃষ্টি হতে পারে। কি হতে পারে? ফিতনা সৃষ্টি হতে পারে, 1 নম্বর। 2 নম্বর, যে আরব দেশের আবহাওয়া আর বাংলাদেশ বা এই ধরনের ইন্ডিয়ার আবহাওয়া এক নয়। যেমন ওখানকার বাদশাহ রাষ্ট্র চালাচ্ছে 95 বছর বয়স, অথচ হুকুম করলো যে 50 বছরের বেশি লোক উমরাতে যেতে পারবে না। দেখছো তো এটা, যে এখন হুকুম করলো কি 50 বছর 60 বছরের বেশি উমরায় যেতে পারবে না, কিন্তু 90-95 বছর বয়সে দেশ চালাইতে পারবে। অর্থাৎ তাদের ফিজিক্যাল স্ট্রেংথ আমাদের এটি এক নয়। এটা ভৌগোলিক কারণে, খাদ্যাভ্যাসের কারণে। যেমন আমরা বলি যে খাসি গোস্ত খাই না, কি হবে? ফ্যাট হবে। ওরা তো 12 মাস খাসি, দুম্বা, গরুর গোস্তই খায়, ওটাই গোস্ত, যার মধ্যে ফ্যাট সবচেয়ে বেশি। কারণ ওখানকে যে গরম, সেই গরম আবহাওয়ার কারণে তাদের হার্টের প্রবলেম হচ্ছে না। অতএব সবগুলোকে আমরা ওই আবহাওয়ার সাথে আর এইভাবে এক করলে হবে না, সেই সোশ্যাল কন্টেক্সটকে। তো স্যার, এখন আমরা যদি 6-9 বাদ দিয়ে কথার কথা, এটাকে যদি আমরা 15-16তে কল্পনা করি, যে মানে মিড টিন এজে একটা মেয়ে 15 বছরের, তার বিয়ে হলো এই যে হুমায়ুন আহমেদ যেভাবে করেছেন, যে 50-55 বছরের একজন পুরুষের সাথে, তারপরে একজন পুরুষ একাধিক 2-3টা করে বিয়ে করতেছেন। হ্যাঁ, তো এখন এই জিনিসগুলো এটার মানে শরঈ মাসলাটা কি হবে? এখন শরিয়া কিন্তু, হ্যাঁ, শরীয়ী মাসলার ক্ষেত্রে সুন্নত এবং উরুফের একটা প্রসঙ্গ চলে আসে। আমি বলি, এখানে শরিয়া একাধিক বিয়ের অনুমোদন দিয়েছে, কিন্তু বিয়ে করতে নিষেধ করেছে। আমাদেরকে বুঝতে হবে, এই যুব সম্প্রদায়ে যাদের সামর্থ্য আছে বিয়ে করো, আর যদি বিয়ে করতে সামর্থ্য না হয় তার রোজা রেখে নিজকে সেলফ কন্ট্রোল। তাহলে বিয়ে যেমন একাধিক নির্দেশনা আছে, বিয়ে না করারও কি আছে? নির্দেশনা আছে। অতএব আমরা বুঝতে হবে কোনটা কোন কনটেক্সটে যাবে। একটা লোক একাধিক বিয়ে কেন? একাধিক বিয়ে বর্তমান বাংলাদেশেও পুরুষ এবং মহিলার তুলনামূলকভাবে আমরা যদি আমাদের জনসংখ্যা হিসাব করি, মহিলার সংখ্যা বেশি, মহিলার সংখ্যা অনেক বেশি, 50 থেকে 60 লক্ষ মহিলা বেশি বর্তমান আদমশুমারিতে। এবং বিশ্বের সব দেখেই সব একরকম। আজকে আমার এক ছাত্র আসলো দেখা করতে, তো সে 3টা মেয়ে নিয়ে এসছে, অর্থাৎ তার ওয়াইফ সহ তার পরিবারের 7 জন মেয়ে, সে একা হলো পুরুষ। তার বাচ্চাদেরকে কিছু বললাম যে এদেরকে কিছু খাওয়াই দিব, আমার ছাত্র পুরাতন ছাত্র আসছে, আমার নাতি নিয়ে আসছে। তো তাহলে আমরা দেখতে পাই ওভারঅল যখন দেশে মহিলার সংখ্যা বৃদ্ধি পাবে, এবং আরও কারণ, অ্যাক্সিডেন্টের লোকগুলো রাস্তাঘাটে মারা যাচ্ছে অধিকাংশ মহিলা, বিমান কাশে অধিকাংশ মহিলা, যুদ্ধক্ষেত্রে অসংখ্য মহিলা, পুরুষ। অর্থাৎ পুরুষদের মৃত্যুর হার বেশি, না এদের মৃত্যুর হার কম। করোনা তো, হ্যাঁ, মৃত্যুর হার কম। তাহলে এই যে পুরুষের অধিক মৃত্যুর কারণে কেমন মহিলা অনেক বিধবা হয়ে যাচ্ছে। তাহলে বিধবা হয়ে যাওয়ার কারণে তাহলে তাদেরকে কেউ না কেউ তো কি করতে হবে, নিতে হবে। এবং এটি হলো মূলত হিকমত। আর যে তুমি বললা যে ওরফ এবং সুন্নাহ,
আমি বলছি স্যার পিন পয়েন্টের প্রশ্নটা হচ্ছে তখন সাহাবীরা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে একাধিক বিয়ে করেছেন, এইটা কি মানে আমাদের জন্য কি এটা কি মানে এটা কি একাধিক বিয়ে করা কি সুন্নত? আমি তো বললাম যে বিয়ে একাধিক যেমন করেছে, বিয়ে না করার জন্য নির্দেশ দিয়েছে। অতএব আমরা বুঝতে হবে কোন ক্ষেত্রে আমার একাধিক বিয়ে করা উচিত, কোন ক্ষেত্রে বিয়ে না করা উচিত। স্যার বহু বিবাহ তাহলে কি বেসিক্যালি মুবাহ? ব্যক্তি বিশেষের ক্ষেত্রে এটা এক এক ধরনের হতে পারে, কারোর জন্য নিষেধ, কারোর জন্য দরকারি। সুন্নাতুর রাসূল না শুধু বিয়ে করাটা তো আমরা সুন্নাহ দেখতে পাচ্ছি, আন্নাকাউ মিন সুন্নতি। এখন যদি সুন্নাহ, শফিউল্লাহ বলল যে বিয়ে করাটা সুন্নত, কিন্তু একাধিক বিয়ে করাটা হচ্ছে মুবাহ। আমি বলছি এটা জায়েজ, এক কথায় এটা জায়েজ। আর যেটা আমি বলছি সেটা হলো যে মানুষ, ওই একটু হালকা কথা বলি, আমাকে একজনে বলতেছে বিয়ের পরে মানুষ মা বাপকে ছাড়া বোর দিকে দৌড়ায় কেন, বইয়ের প্রতি আকর্ষণ কেন? তো আমি বলি যেহেতু প্রথম মানুষ আদম আলাইহিস সালাম তো জন্মের সময় পরপরই বউ দেখে নাই, কি বলে মা বাবা দেখে নাই, দেখছে বউ। অতএব এই যে মানুষের হিউম্যান টেন্ডেন্সিটা এটা হয়েছে, এটা আমরা আসলে এটাকে জাজ করতে হবে, ওয়াজিব করে দেওয়া যাবে না। কারণ ফানকিহু মা তাবা লাকুম, তোমরা বিয়ে করো, কোরআন শরীফের যে আয়াতগুলো আমর 12টি অর্থে ব্যবহার করেছে। আচ্ছা, আমর কথাটাও কিন্তু শব্দ একই, কিন্তু তাৎপর্য অনেক। যেমন তুমি ছেলেকে বললা, তোমার মেয়েকে বললা তো যা ইচ্ছা তাই কর, এটা কি নির্দেশ? এটা হলো ধমক। এটা ধমক, এটা ধমক। তো যা ইচ্ছা তাই করো, তাহলে সে বলবো যে তুমি তো বলছো যা ইচ্ছা তাই করতে, সে তো করবে না। তাহলে যা ইচ্ছা তা কর, এটা হুকুম। তো আল্লাহ তাআলা বলছেন ফানকিহু, এটার মানে এই নয় যে এটা নদব মানে হলো জায়েজের পর্যায়ে, এটা ওয়াজিবের পর্যায়ে নয়। আমর সব সময় ওয়াজিবের জন্য হয় না। কেমন? আমর সব সময় ওয়াজিবের জন্য হয় না, কখনো ইয়ের জন্য, অবকাশ দেওয়ার জন্য হয়, কখনো জায়েজের জন্য হয়, কখনো আমর উজুবের জন্য হয়, কখনো আমার ওই যে বললাম যে তা কি বলে এটাকে তাওবিখ, তাওবিখ মানে হুমকি দেওয়ার জন্য হয়, হুমকি দেওয়ার জন্য হয়। এইভাবে আমার 12টি অর্থ আছে ইয়ের মধ্যে। এখানে কিন্তু আমার অর্থ ইয়ে নয়, ওয়াজিব নয় এটি। কারণ বিয়েটা হলো মানুষের জন্য প্রয়োজন। বিয়ে শাদী করাটা কি, যদি আল্লাহ রসুলে এটা ওয়াজিব নাও করতো, হুকুম নাও করতো, অথবা সুন্নাহ নাও বলতো, তাহলেও কিন্তু মানুষকে পরিবার হিউম্যান সিভিলাইজেশন রক্ষার জন্য তাকে বিয়ে শাদী করতে। একটা সিগনিফিকেন্ট কথা আপনাদের যে বলছে একজন, বলছে যে কোরআন হাদিসে কোথাও বলা না যে তোমরা এই পায়খানা প্রস্রাব করো, বরং পায়খানা প্রস্রাব করলে কি করতে হবে সেটাই আমি তো প্রথমেই বলে দিলাম যে টয়লেটে যাওয়া কি নয়, সুন্নত নয়, বরং টয়লেট করা সুন্নত নয়। কোন পা দিয়ে যাবে, কিভাবে আসবে, দোয়া করবে, আদব রক্ষা করবে, ঘেরাও থাকবে, পর্দা পুষতে থাকবে, এগুলো হলো ইসলামের নির্দেশ। বিয়ের ক্ষেত্রে তাইলে আল্লাহ রাসূল যেভাবে করেছেন, মানে সাহাবীরা যেভাবে ওনাকে অনুসরণ করে করেছেন, কেউ বলতে পারে সেটা তাহলে আমাদের জন্য সুন্নাহ হবে না? এটা সুন্নাহ নাই, এই সুন্নাহ হিসাবে কেউ করেও নাই, সবাই নেসিটির জন্য করেছে। শুধু তাই না, যে কেউ কেউ তো বলছে যে আমি আমার এক বউ তালাক দিয়ে তোমাকে বিয়ে দিব, তাই না? অতএব একাধিক বউ থাকলে আব্দুর রহমান আউফ বলছে যে আমি এক বউ তালাক দিও এর জন্য, এটা হাদিসে আছেই। না আপা, একটু পরে আমরা কথাটা শেষ করি, চলে না, ও প্রোগ্রামে যাবে।